চরিত্রহীনা নাকি? হ্যাঁ, দেহ ব্যবসায়ী না, তাহলে সে কি পরে কি প্রণাম মহম হয়েছে না? সে বৈষ্ণবী হয়েছে না? এই সনাতন ধর্মের এমন গুণ যে যদি তার চরিত্রকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে, যদি এই সনাতন ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারে। হে যুব সমাজ, কথা বলা যায় যে ভগবানের সাথে প্রেমালিঙ্গন দেওয়া যায়, যে ভগবান সর্ব মনোবাসনা পূর্ণকারী, কে বলছে? সনাতন ধর্মের ভগবান, সনাতন ধর্মের ঈশ্বর এত বড় সুপ্রিম পাওয়ার তার, যে যা চায় তাকে তাই দিয়ে পূরণ, তার সমস্ত মনোবাসনা পূর্ণ করার মতো যোগ্যতা তার আছে। কোন কোন জ্ঞানী জন বলছে ঈশ্বর তো নিরাকার, সে আবার কি করে? তো ঈশ্বর কি? ঈশ্বর কি? কথা বলতে হবে। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে, আসুন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন। যারা বাজে মন্তব্য করেন, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আপনার ধর্মকে আপনি ভালোবাসতে জানলেন না, আপনার ধর্ম সম্বন্ধে কোনোদিন গবেষণা করেননি, আসুন আমার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আমি কথা দেখিয়ে দিয়ে যাব। দর্শন ছাড়া সনাতন ধর্ম চলে না। একটা দর্শন নয়, পৃথিবীতে যখন কোনো লেখাপড়া ছিল না, এই সনাতন ধর্মে 6খানা দর্শন ছিল। আজকে হয়তো আমার অলোক বাবা এসেছে, তো অলোক চক্রবর্তী মহাশয় এসেছে? আসেনি। থাকলে একজন প্রভাষক তো জ্ঞানীজন গুণীজন, তাহলে জিজ্ঞাসা হতো। এই বাংলা নয়, শুধু সারা পৃথিবীতে সনাতন ধর্মের 6টা দর্শন। তাহা কি কি? আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। কয়টা? কয়টা দর্শন? 6টা দর্শন নয়? সনাতন ধর্ম দর্শন ছাড়া কোনো কথা বলে না। কিন্তু তোমার বোঝার ভুল থাকতে পারে, তোমার এই ক্ষুদ্র জ্ঞানে সনাতন ধর্মকে বোঝার মতো যোগ্যতা থাকবে না। একটা ব্যাং চেনেন তো? ব্যাং, এর এক নাম কিন্তু ভেগ। এই ব্যাং যদি মনে করেন একটা গাভী বর্ষার দিনে হেঁটে গিয়েছে, তো গাভীর পায়ে চাপ লেগে মাটিটা একটু গর্ত হয়েছে, তো ওখানে একটু জল জমেছে। ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে এখন ভাবছে, হায় হায় রে, আমি কত বড় সাগরে পড়ে গেছি। আসলে কি ওটা সাগর? ওটা কি? একটা গাভীর পাড়ায় খনন হয়েছে, সেখানে জল জমেছে, তাতে ব্যাঙ মনে করছে সাগরে পড়েছে। আর অরিজিনাল সাগরের কাছেও কিন্তু যায়নি। তো তোমরা যারা 2-1খানা বই পড়ে ভাবছো আমি সব সনাতন ধর্ম সম্বন্ধে জানছি, তোমরা ব্যাঙের মতোই গরুর পায়ের গর্তে পড়ে সনাতন ধর্মকে মাপা যায় না। সাগরে যেমন গরুর পায়ের গর্তের জল দেখেই সাগরের জলকে মাপা যায় না, 2-4খান গ্রন্থ পড়ে MA পাস করলেই সনাতন ধর্ম বোঝা এবং জানা যায় না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? এই কষ্ট হচ্ছে? তাহলে সনাতন ধর্ম বুঝতে হলে কি করতে হবে? সাধনা করতে হবে। তো সাধনা করতে হলে সাধনা শিখতে হবে। শিখতে হলে একজনের কাছে যেতে হবে। গুরু বলে করবে না, গুরু করতে হবে। যখন গেছো কলেজে, ঢুকছে কিছু নলেজে, ওখানে কি গুরু ছিল না? তো সনাতন ধর্মেও আত্মচেতনা উদ্বুদ্ধকরণের যে গুরু আছে, আত্মচৈতন্যবোধের যে গুরু আছে, তার শ্রীচরণে আশ্রিত না হওয়া পর্যন্ত কোনোদিন এই তত্ত্ব অবলোকন করা যাবে না। তাহলে কোথায়? ঈশ্বর কি নিরাকার না সাকার? মিথ্যা কথা। সে কখনো সাকার, কখনো নিরাকার। কি করে? চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিয়েছে, জ্ঞান কর্ম সাধনা এই 3-এর বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ঈশ্বরের কয় অবস্থা? 3 অবস্থা। কেমন? জলের মতো।
যদি কোনো পণ্ডিত থাকো ঈশ্বর নিরাকার, আজকে আমার সামনে দাঁড়াও, তার চেহারাটা একটু দেখে যাই। তিনখান বই পড়ে পণ্ডিত সাজছো, সমাজকে উল্টো পাল্টা বুঝিয়ে দফা সারছো সনাতন ধর্মের না। ঈশ্বর জলের মতো। জল কেমন? এই জলের রূপ কি? এই জলের রূপ কি? জলে কঠিন না তরল? মিথ্যা কথা, এইবারও ভাবো না, বলো না। অর্থাৎ জল তিন প্রকারের অবস্থা, কঠিন, তরল, বায়ুবীয়। কি সায়েন্সের ছাত্র কি বলছে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন কি বলছে? জলের কয় অবস্থা? তিন অবস্থা। কি? কঠিন, তরল, বায়ুবীয়। তাই তোমার জলটা যদি যার কোনো রূপ নাই, যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণে করে, ওই জল যখন সূর্যের কিরণে তাপ হয়ে, যখন বাষ্প হয়ে, যখন বাতাসের সাথে জল উড়ে যায়, যখন হিমালয় পর্বতে গিয়ে জমা বেঁধে, হিম মানে ঠান্ডা, যখন সে বরফ হয়ে গেল, আগে ছিল কি তরল, এইবার হলো বায়ুবীয়, এইবার যখন ঠেকে পড়ে এইবার একটা রূপ নিল। জলের কয় অবস্থা? এইবার এক জল তরল ছিল, এইবার বাতাসের সাথে গিয়ে এইবার রূপ হয়ে গেল, শক্ত হয়ে গেল। হয়েছে কিনা? তো বরফের রূপ কি? হ্যাঁ, অবস্থা কঠিন, কিন্তু রূপ কি? রং কি? মিথ্যা কথা, ধূসর। বরফের রং হচ্ছে ধূসর। সনাতন ধর্ম ফ্যান খাইয়ে এই সনাতন ধর্ম বোঝা যাবে না। একটু ঘি খাওয়া ব্রেন নিয়ে গবেষণা করতে হবে, তাইলে সনাতন ধর্ম বোঝা যাবে। ওই ফ্যান খাওয়া খুদ খাওয়া ধর্ম নিয়ে, আর ওই ফ্যান খাইয়ে খুদ খাইয়ে, ফ্যান চেনেন তো, ভাতের মার, ভাতটা যে গাললে পড়েছে মার আসে না, ওই ফ্যান খাওয়া বেড়ে নিয়ে সনাতন ধর্ম বোঝার মতো যোগ্যতা কারো হবে না। সনাতন ধর্ম বুঝতে হলে ঘি খেয়ে জ্ঞানী লোকের সঙ্গ করিতে করিতে, জ্ঞানীর চরণের দাস হয়ে সাধনা করতে করতে, ওই চরণে সেবা করতে করতে যদি কোনো ভক্তের কৃপা বর্ষিত হয়, সেদিন সনাতন ধর্ম বুঝিবে নিশ্চয়। কি কমিটির ব্যাপার, আপনারা যা চাইছেন সেখানে যাচ্ছে তো আলোচনা নাকি? হ্যাঁ, যাইতেছে তো আস্তে আস্তে। কারণ আরে আমার তো না, আপনারা যেভাবে নাচাবেন আমি সেইভাবে নাচবো।